ওরা উপস্থাপন করলো আপনারা বুঝতেই পেরেছেন। আর একটা বিষয় সত্যি, এই কথাগুলো আমাদের মনের মধ্যে সবসময় ঘুরপাক খায়। আমরা অনেক ধরনের এই বিতর্কমূলক চিন্তাভাবনা আমাদের মনের মধ্যে আসে। তো থিয়েটার ওয়ার্কশপ এই চিন্তাভাবনাগুলোকে টার্গেট করেছে, আন্ডারলাইন করেছে, করে আমাদেরকে বিভিন্ন বিদ্যালয়কে সেই দায়িত্ব দিয়েছে আপনাদের সামনে সেই দৃষ্টিকোণকে তুলে ধরার জন্য। সেটা একটা সচেতনতার আন্দোলন বলবো আমি। আজকে এই যে সামাজিক মাধ্যম, এই যে প্রসঙ্গ যেটা আমরা আজকে করলাম বিতর্ক, এটা সঠিক বিতর্ক হলো না। বিতর্ক হতে গেলে ক্রস আর্গুমেন্ট হতে হয়, সেটার একটা আলাদা একটা ব্যাপার আছে, একটা ফ্লেভার আছে। সেটা হলো না, দুজনেই বক্তব্য তুলে ধরেছে। তার আমি বলবো সুবিধা এবং অসুবিধাগুলো বলা হচ্ছে এখানে। তো দুটোই সত্য। অরুণা দাস যা বললো সেটাও যেমন সত্য, এবং শুভ যা বললো তাও মিথ্যে নয়। অর্থাৎ কথা বলতে বলতে শুভ যখন একটা সংস্কৃত শ্লোক বললো, আমার একটা মনে হয়েছে, সেটা হচ্ছে গীতায় ভগবান কৃষ্ণ বলেছিলেন অর্জুনকে, যে যথামান প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। অর্থাৎ যে আমাকে যেভাবে ভজনা করে থাকে তাকে আমি সেভাবেই তার মানে প্রতীয়মান হই, তাকে সেই রূপেই আমি দর্শন দেই। তো সামাজিক মাধ্যমটাও যেন সেই রকমই আমাদের কাছে। সামাজিক মাধ্যম সে নিজে, তাকে আমরা যেভাবে ইউজ করব সে সেভাবেই আমাদের সামনে প্রতিভাত হবে, আমাদের সামনে পরিস্ফুট হয়ে উঠবে। তো আমরা আমাদের পেছনে, এই যে সামাজিক মাধ্যমের পেছনে যে মাইন্ড, যে মানসিকতা কাজ করছে, সেটাকে আমরাকে লক্ষ্য রাখতে হবে, সেটার উপর আমাদের ফোকাস করতে হবে। সামাজিক মাধ্যমের উপকারিতাও যেমন আছে, অপকারিতাও তেমনই আছে। তো উপকারিতাকেও আমরা ভালো করে বুঝতে হবে। আসলে ব্যাপারটা কি হচ্ছে, আমরা অনেক ক্ষেত্রে বিজ্ঞানের অনেক অগ্রগতি হয়ে গেছে, অনেক এগিয়ে গেছে বিজ্ঞান, কিন্তু আমরা সেইভাবে বোধহয় এগোতে পারিনি। আমার মনে হচ্ছে আমরা সেইভাবে এগোতে পারিনি। আমরা মন মানসিকতা এবং চেতনাতে আমরা বোধহয় সেভাবে এগোতে পারিনি। তাই বিজ্ঞানের আবিষ্কারগুলোকে আমরা সেভাবে ইউজ করতে পারছি না। বর্তমান প্রজন্ম সেভাবে সঠিকভাবে সেই ইউজিংটা হয়তো বা করতে পারছে না। কালকে আমি এখানে বসেছিলাম, খুব ভালো একজন শিল্পী সুকান্ত ঘোষের খুব সুন্দর প্রোগ্রাম চলছিল। তো আমি বসে বসে লক্ষ্য করছিলাম একজন ভদ্রলোক, কি হয়েছে, ওনার বাচ্চাটা একটু কোথাও দৌড়াদৌড়ি করছে, তো উনি কি করলেন, সঙ্গে সঙ্গে মোবাইলটা চালিয়ে ওর হাতে দিয়ে দিলেন। আমি একটু এগিয়ে গিয়ে মানে চুপিসারে দেখলাম ফেসবুক চালিয়ে দিয়েছেন। এই যে ছোটবেলা থেকে এইভাবে সোশ্যাল মিডিয়ার প্রতি, এরপরে বাচ্চাটা কিন্তু কিছু জানে না, ওই ভালো মন্দ বিচার শক্তি ওর নেই, ও স্ক্রল করতে থাকবে, করতে করতে খারাপও আসবে ভালোও আসবে, এইভাবে অ্যাট্রাক্টেড হয়ে যায়। সাহিত্যিক প্রমথ চৌধুরী বলেছিলেন, স্বাস্থ্য সংক্রামক নয়, আমাদের রোগটাই সংক্রমিত হয়। তো আমরা কি হয়, খারাপ জিনিসগুলোর প্রতি আমরা সংক্রমিত হয়ে যাই, আমরা আকর্ষিত হয়ে যাই। তো এটার এই যে আজকের যে বিষয়টা, এটা আপনাদের কাছে একটা মেসেজ, একটা বার্তা দেওয়ার জন্য করা হয়েছে বোধ হয়, আর এটা করাটা উচিত। আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করব, তবে সাবধানে ইউজ করব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ থিয়েটার ওয়ার্কশপকে।